ওং গঙ্গে চ যমুনেশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধিং কুরু। যখন আসমুদ্র হিমাচল সনাতনীরা এই মন্ত্র উচ্চারণ করেন, তখন আলাদা করে আর প্রমাণের প্রয়োজন পড়ে না যে তারা একই সূত্রে গাঁথা। বাংলাদেশ ভারতীয় উপমহাদেশের অংশ নয়, এমন একটি অপপ্রচার সোশ্যাল মিডিয়ায় বেশ জোরে সোরেই চলছে কিছুদিন ধরে। কারা করছে এসব? যারা ইয়েমেনের এক পীরের নামে বিমানবন্দরের নাম রেখেছে, ইয়েমেনি পীরদের পরিচয় ধরে 12 আউলিয়ার পুণ্যভূমি নাম দিয়েছে, যারা বখতিয়ার খিলজির বঙ্গবিজয়ের ইতিহাস নামের গল্প বানিয়েছে এবং নবাব সিরাজউদ্দৌলার পরাজয়কে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত বলছে, ভুইফোর সংস্কৃতির ধারক যাদের নামটা পর্যন্ত আরবিতে। এদের যুক্তি হলো, বাংলার শাসকেরা অধিকাংশ সময়ে স্বাধীনভাবে রাজত্ব করেছেন, দিল্লি বা কোনো কেন্দ্রীয় শক্তির অধীনতা মুক্ত থেকেছে বা মুক্ত থাকার চেষ্টা করেছে, তাই বাংলা ভারতীয় উপমহাদেশের অংশ নয়, ইত্যাদি ইত্যাদি আরও কিছু। ভারতীয় উপমহাদেশ হলো একটি ভৌগোলিক সীমারেখা, যা হিমালয়ের দক্ষিণে ভারতীয় টেকটনিক পাতের উপর অবস্থিত এবং দক্ষিণে ভারত মহাসাগর পর্যন্ত প্রসারিত এক সুবিশাল ভূখণ্ড। এই অঞ্চলের দেশগুলি হল বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল ও ভুটান। 4 বা 5,000 বছর আগে মহাভারতের প্রাগজ্যোতিষপুর, পরে যার নাম হয়েছে কামরূপ, বর্তমানের আসাম, মণিপুর, ময়মনসিংহ, সিলেট, রংপুর, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের আরও বহু স্থান এই কামরূপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। অঙ্গ, বঙ্গ এবং মগধ রাজ্য গঠিত হয়েছিল খ্রিস্টপূর্ব 10ম শতকে। এই রাজ্যগুলি বাংলা এবং বাংলার আশপাশে স্থাপিত হয়েছিল। অঙ্গ, বঙ্গ এবং মগধ রাজ্যের বর্ণনা প্রথম পাওয়া যায় অথর্ববেদে প্রায় 1200 খ্রিস্টপূর্বাব্দে। মহাভারতে পৌণ্ড্ররাজ বাসুদেবের উল্লেখ পাওয়া যায়। এছাড়া চেদি রাজ্য অধুনা ভাওয়ালের কাছে অবস্থিত। মগধরাজ জরাসন্ধ পরাক্রমশালী নৃপতি ছিলেন। মহাভারতে পাওয়া যায় বঙ্গরাজ সমুদ্রসেন এবং চন্দ্রসেন ভীমের দিগ্বিজয়ে আটকে দিয়েছিল। এরা বঙ্গের অতি পরাক্রমশালী নৃপতি ছিলেন। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে বাংলার অধিকাংশ অঞ্চলই শক্তিশালী রাজ্য মগধের অংশ ছিল। মগধ ছিল একটি প্রাচীন ভারতীয় আর্য রাজ্য। এখন আমরা বাংলা বলতে যা বুঝি, তখন কি তা কল্পনা করা সম্ভব ছিল? কিভাবে আজ এরা বলে বাংলা ভারতবর্ষের অংশ নয়? ভারতবর্ষ তো শুধু ভূখণ্ড মাত্র নয়, বরং একটি সুপ্রাচীন সংস্কৃতিও, যে সংস্কৃতির অংশ আজকের বাংলাদেশও। চর্যাপদ, যা বাংলা, অসমিয়া, ওড়িয়া এই 3 ভাষারই জননী, এই ভারতবর্ষীয় পরিচয় অস্বীকার করা কিভাবে সম্ভব? পশ্চিমের উন্নত দেশগুলিতে যেসব পাকিস্তানি বা বাংলাদেশিরা যারা রেস্তোরাঁ ইত্যাদির ব্যবসা করেন, তারা নিজেদের ভারতীয় হিসেবে পরিচয় দেন। তারা ভুল কিছু করেন না। একজন জার্মান বা একজন ফ্রেঞ্চ যেমন একজন ইউরোপীয়, তেমনি একজন পাকিস্তানি বা একজন বাংলাদেশি একজন ভারতীয়ও বটে। ভারত শব্দটিতে যতই চুলকানি থাকুক, বহির্বিশ্বে এটি তাদেরও পরিচয়।